তুমি হয়তোবা সুখে থাকার লড়াই করছো, কিন্তু তাকিয়ে দেখো, এই পৃথিবীর অনেকে শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে। আর যখন তুমি তাদের দিকে তাকাবে, তখন তুমি নিজেকে সুখী ভাবতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে আমি কী কাজ করলাম এই ভিডিওর মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আমি ভিডিওটি শুরু করলাম হলো দুপুরে রান্নাবান্না দিয়ে। আজকে আমি রান্না করতেছি হলো কচু দিয়ে, ছোট ছোট চিংড়ি দিয়ে কচু দিয়ে রান্না করব। বড় কচু এনেছিলাম, এগুলোকে অফ ক্যামেরা আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কচু রান্না বসিয়ে দিয়েছি। আর এই কচু খেতে খুবই ভালো লাগে, একটা স্বাস্থ্যকর জিনিস। তাই মাঝে মধ্যে আমি কচু নিয়ে আসি। আর কচু রান্না করলে আমার ঘরে সবাই পছন্দ করে, কারণ রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি কচু শাকটাকে রান্না করে নিচ্ছি। আর আজকে হলো আমার মনটা বেশি ভালো নেই, কারণ হলো আমার ছোট ছেলেটা খাট থেকে পড়ে গিয়ে থুতনির নিচে অনেকটা কেটে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেছি, 5টা সিলি লাগছে। কি করব বুঝতেছি না। আমার ছেলেটা খুব দুষ্টামি করে, এত দুষ্টামি করে যায়, ওকে আমি সামলাতে খুব কষ্ট হয়ে যায়। আরও ছোট থাকতে 1.5 বছরের সময় আরেকবার মাথাটা ফাটাই ফেলছে, কপালটা, ওইখানেও 3টা সিলি লাগছে। আবার এদিকে কালকে ওই খাটের মধ্যে উপরে উঠে অনেক দুষ্টামি করতেছে। দুষ্টামি করতে করতে খাটের উপর থেকে নিচে চিপে পড়ে গিয়ে থুতনিতে এত কাটা কাটছে, কি বলবো। আমি তো ভয়ে অনেক কান্নাকাটি করছি। যাই হোক, ওকে হাসপাতালে নিয়ে গেছি। নেওয়ার পর ডাক্তাররা ওকে অবশ করে 5টা সিলি দিয়েছে। যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ যাতে আমাকে ধৈর্য দেয়, শক্তি দেয় আমার ছেলেকে সামলানোর, সংসার সামলানোর। তাছাড়া আর কোনো উপায় নেই, আল্লাহর কাছে সাহায্য চাই। যাই হোক, কথা বলতে বলতে আমি কচু তরকারি রান্না করে নিয়েছি। এখন আমি আজকে ডিম ভুনা করব। আগে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকে ভেজে কতক্ষণ মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এদিকে কথা বলতে বলতে আমার ডিম ভুনা হয়ে গেছে, কচু তরকারি হয়ে গেছে। মাঝে মাঝে এমন মনে হয় যে সংসার আর ভালো লাগে না, বাচ্চা কাচ্চা ভালো লাগে না, মনে হয় সংসার ছেড়ে দিয়ে চলে যায়। কি করব, বাচ্চা কাচ্চা এত বিরক্ত করে, কোনো কথাই শোনে না। আর এমন কিছু কাজ করে বাসায় যা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি। মানে এরকম জিনিস নিয়ে কাজ কারবার করব, খেলাধুলা করব, যেগুলা করলে মানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারবার ডাকলেও শোনে না, মার দিলেও শোনে না, কি করব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানাটা এখন গুছানো হয়ে গেছে। আর এদিকে তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এখন হলো বৃষ্টির সিজন, 1 দিন পর পর 2 দিন পর পর বৃষ্টি হতেই থাকে। তাই আমি একটু কাজ শেষ করে বাইরে বের হয়েছি জরুরি কাজের জন্য। তাই আমি একটি স্কুলের বারান্দা দাঁড়িয়ে আছি। অনেক বৃষ্টি পড়তেছিল, তাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর বৃষ্টি হলে এখন ভালোই লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে। আর বৃষ্টি হলে আমাদের ভালো লাগলে কি হবে, যারা অনেক খেতে কামারে কাজ করছে, এখন হলো ধানের সিজন, অনেক মানুষের ধান পেকে আছে, বৃষ্টির জন্য কাটতে পারতেছে না। আর কত মানুষ ধান সিদ্ধ করছে, রোদে শুকাতে দিতে পারেন না। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি বাসায় এসে গেছি। বাসায় এসে আমার ছেলেকে কিছু আঙ্গুর দিয়েছি খাওয়ার জন্য। দেখেন, আমার ছেলের থুতনির নিচে কাটছে, অনেক বড় কাটছে। আমি অনেক খুব ভয় পাইছি। ও যে এত বড় কাটাটা কাটছে, কাটার সময় খুব ভয় পাইছে, কিন্তু এখন হাসপাতালতে আসার পর কোনো ভয়ের কিছু নাই, আগের মতোই দুষ্টামি করতেছে।
যাই হোক এর নাম হলো বাচ্চা পাগল, যারা কোনো কিছুই বোঝে না। যাই হোক কথা বলতে বলতে এদিকে এখন আমি বিকেলে নাস্তার জন্য প্যানকেক বানিয়ে নিচ্ছি। আর প্যানকেক আমার ছেলে খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমি প্যানকেক বানাই। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর মানুষ হলো এমন কোনো কাজ নাই যে এখন পারে না। মানুষ সব কিছু এখন বাসায় ইউটিউব থেকে দেখে সব কিছু চেষ্টা করে, বাসা সব কিছু রেসিপি বানিয়ে ফেলে। যাই হোক আমিও মাঝে মাঝে ইউটিউব দেখে কোনো কিছু বানানোর চেষ্টা করি। যাই হোক যাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো পারতেছি। যাই হোক আস্তে আস্তে সব কিছু শিখে নেব। মানুষ প্রথমেই কোনো কিছু ভালো করে পারে না, আস্তে আস্তে সব কিছুই পারে। আর দুনিয়াতে মানুষ কোনো কিছু শিখে আসে না, মানুষকে দেখে দেখে ফলো করেই মানুষ আস্তে আস্তে শিখে। এমন কোনো কঠিন কাজ নেই যে মানুষ পারে না, চেষ্টা করলে সবাই পারে, আর চেষ্টা করলে আল্লাহ সবাইকে দেয়। যাই হোক আমরা জীবনে কখনো হতাশ হব না, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ নিশ্চয়ই সবাইকে সাহায্য করবে। আল্লাহ হলো উত্তম সাহায্যকারী, আর আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে ভালো। আর আমরা নিজের জন্য যেটা ভালো মনে করছি সেটা ভালো না হতে পারে, আর আল্লাহ যেটা ভালো করছে আমাদের জন্য সেটাই ভালো। যাই হোক আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ আমরা সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর পথে চলব। যাই হোক কথা বলতে বলতে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার প্যানকেকগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ যোগাবে। যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।